কলা পাইকে গেছে আমাদের নতুন গাছের কলা। আজকে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি একটা পাখি কলা খাচ্ছে। 4-5টা কলা খাইছে, সুন্দর একটা পাখি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি পাখিটা কলা খাচ্ছে। যাই হোক, এই গাছ পাকা কলা এটা কাটা একটা মজাই আলাদা। দেখেন পাখিটা ডালে উড়ে উড়ে বসতেছে, আবার কলার উপরে বসতেছে, খাচ্ছে। দেখ, ভালো লাগলো দৃশ্যটা। বিকেলবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখে আর সত্যি মনটা ভরে গেল। পাকা কলা, মাঝে মাঝে মনে হয় যে পাখির মতো যদি হতাম তাহলে উড়ে বেড়াতাম, বিভিন্ন কলা ফল এগুলো খাইয়ে বেড়াতাম। যাক, কলাটা এখন কাটবো। এই যে কাকা অলরেডি কাটা শুরু করে দিয়েছে। দেখেন পুরো কলার খাইটা, পুরো কলার খাইনটা বতি হয়ে গেছে। এই যে কয়েকটা কলা পাখিতে খাইছে। আমরা বাড়ির পাশে যে কলাগুলো আমাদের লাগানো, এইখানকার কলা আমরা আগে খুব কম কাটি, কারণ এটা যখন একবার পাইকে যায় দূরে একটা পাখিতে খেয়ে ফেলাই, এই অবস্থায় কাটা হয়। কারণ এই কলাগুলো বেশিরভাগ গেলে আমাদের খাওয়া হয় নিজেদের, সম্পূর্ণ একবার বতি করে পাকানো হয় কলাটা। দেখেন আমরা পাশাপাশি আর একটা, এই যে বতি হয়ে গেছে, এটাও কাটিয়ে দেবো। এই পড়লো এবছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে কলার দামও বেশি মার্কেটে। আর সবচেয়ে একটা বড় বিষয়, আমাদের এই কলাগুলো পাকেছে হলো প্রথম যে রোজা রমজান মাস, সেখানে এই যে কলাগুলো পাকে গেছে। কাকা কলাগুলো এখন এটা বন্টন করার উদ্দেশ্যে কাদিগুলো ছড়াবে। এই যে কাকা শুরু করে দিয়েছে কার্যক্রম। এটা দেখেন ফুল পাইকে গেছে, কলাগুলো এতটা বতি হয়েছে পাইকে ফাইটে গেছে। এই কলাগুলো ছাড়ানো হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্টন করা হবে বাড়ির ভিতর। রোজার প্রথম রোজার সেহরি করা হবে ইনশাল্লাহ এই কলাগুলো দিয়ে। দেখেন পুরো বতি কলা পাকতে সময় লাগে না, যখন একটা দুটো পাইকে যায় একটা কলা খাদির, তখন সম্পূর্ণ কলাটাই পাইকে যায়। আর আমরা মার্কেট থেকে যে কলাগুলো কিনে খাই, সে কলার চেয়ে 1000 গুণ অন্যরকম স্বাদ, যেটা সম্পূর্ণ গাছ বা পাকা বতি কলা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।